মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, শৈশব ও কৈশোর জীবন। জন্ম ও শৈশব। আরব যখন চরম জাহিলিয়াতে নিমজ্জিত, তখন আরবের কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাঁর পিতার নাম আবদুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, মাতার নাম আমিনা, নানার নাম ওয়াহাব। জন্মের পূর্বেই তাঁর পিতা ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুত্তালিব তাঁর নাম রাখেন মোহাম্মদ, আর তাঁর মাতা নাম রাখেন আহমদ। জন্মের পর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাত্রীমা হালিমার ঘরে লালিত পালিত হন। হালিমা বনু সাদ গোত্রের লোক ছিলেন, আর বনু সাদ গোত্র বিশুদ্ধ আরবিতে কথা বলত। ফলে মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। শৈশবকাল থেকে মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ন্যায় ও ইনসাফের নজির দেখা যায়। তিনি ধাত্রী হালিমার একটি স্তন পান করতেন, অন্যটি তাঁর দুধ ভাই আবদুল্লাহর জন্য রেখে দিতেন। হালিমা মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 বছর লালন পালন করে তাঁর মা আমিনার নিকট রেখে যান। তাঁর বয়স যখন 6 বছর, তখন তাঁর মাতা ইন্তেকাল করেন। প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে পড়লে তাঁর লালন পালনের দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব, আর 8 বছর বয়সে তাঁর দাদাও মারা যান। এরপর লালন পালনের দায়িত্ব নেন চাচা আবু তালিব। কৈশোর জীবন। চাচা আবু তালিব অত্যন্ত আদর যত্ন দিয়ে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে থাকেন। আবু তালিবের আর্থিক অবস্থা ছিল অসচ্ছল। হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা অবলোকন করে তাঁর চাচার সহযোগিতায় নেমে পড়েন। তিনি মেষ চড়াতেন। মেষপালক রাখাল বালকদের জন্য তিনি ছিলেন উত্তম আদর্শ। তাদের সাথে তিনি বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন, কখনোই তাদের সাথে কলহ বা ঝগড়া বিবাদ করতেন না। তিনি 12 বছর বয়সে ব্যবসার উদ্দেশ্যে চাচার সঙ্গে সিরিয়া যান। যাত্রাপথে বুহাইরা নামক এক পাদ্রীর সাথে দেখা হলে বুহাইরা মোহাম্মদকে অসাধারণ বালক বলে উল্লেখ করেন এবং ভবিষ্যৎবাণী করেন, বলেন যে এ বালকই হবে শেষ জামানার আখেরি নবী, শেষ নবী। শৈশবকাল থেকেই মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী ও শান্তিকামী। সিরিয়া থেকে ফিরে এসে তিনি ফিজার যুদ্ধের বিভীষিকা দেখলেন। যুদ্ধটি শুরু হল নিষিদ্ধ মাসে। তাছাড়া কায়েস গোত্র অন্যায়ভাবে কোরাইশদের উপর এ যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। এজন্য একে হারবুল ফিজার বা অন্যায় যুদ্ধ বলা হয়। 5 বছর যাবৎ এ যুদ্ধ স্থায়ী ছিল। হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি, তবে যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করেছিলেন। এ যুদ্ধে বহু মানুষ আহত ও নিহত হয়। তাতে তাঁর কোমল হৃদয় কেঁদে উঠে। আহতদের আর্তনাদ শুনে তিনি অস্থির হয়ে পড়লেন। শান্তিকামী মানুষ হিসেবে এ অশান্তি তাঁর সহ্য হল না। তাই তিনি আরবের শান্তিকামী যুবকদের নিয়ে হিলফুল ফুজুল বা শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। এই সংঘের উদ্দেশ্য ছিল আর্তের সেবা, অত্যাচারীকে প্রতিরোধ ও অত্যাচারিতকে সাহায্য করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গোত্রে গোত্রে শান্তি সম্প্রীতি বজায় রাখা। বর্তমান আধুনিক বিশ্বের জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন শান্তি সংঘ হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হিলফুল ফুজুলের কাছে অনেকাংশে ঋণী। তারাও হিলফুল ফুজুলের মতো যুদ্ধ বন্ধ করে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সচেষ্ট। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী, আমানতদারি, সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা এবং দায়িত্বশীলতার কারণে তৎকালীন আরবের লোকজন তাঁকে আল আমিন বা বিশ্বাসী উপাধি দিয়েছিলেন। নবুয়ত প্রাপ্তির পর যারা তাঁকে অস্বীকার করেছিল
তারাও তাঁকে মিথ্যাবাদী বলতে পারেননি।